ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমাদের কলেজ। আমি মামুন স্যার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হারুনমোল্লা ডিগ্রি কলেজ। আইসিটি ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রথম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ একটা কঠিন বিষয় নিয়ে আমরা একটা মাল্টিমিডিয়া ক্লাস উপস্থাপন করতে যাচ্ছি। বিষয়টা হলো বায়ো ইনফরম্যাটিক্স। এটা একটি জটিল বিষয়। দেখো আমরা বিষয়টাকে চিত্রভিত্তিক কীভাবে আমরা বুঝতে পারি। খেয়াল করো, ছবিগুলো লক্ষ্য করো। এই ছবিগুলোর মধ্যে বিভিন্ন রকম জিন বা ডিএনএর বিষয়গুলো দেখানো হচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, ছবিগুলো আমরা লক্ষ্য করি। তাহলে আরও ছবিগুলো দেখো। এখানে ছবিগুলো ভালো করে লক্ষ্য করলে বোঝা যাচ্ছে যে বিষয়টা কীরকম। ছবিগুলো দেখি কিছু বোঝা যায় কি সেটা চেষ্টা করি আমরা। দেখো, বিষয়টা হলো ডিএনএর বিষয়টা বোঝা যাচ্ছে এবং তোমার তথ্য যোগাযোগ প্রযুক্তির কম্পিউটার এই বিষয়গুলো কিছু আইডিয়া পাওয়া যাচ্ছে। আমাদের আজকের পার্ট হলো বায়ো ইনফরম্যাটিক্স। তাহলে বায়ো ইনফরম্যাটিক্স বিষয়টা হলো কি, জীববিজ্ঞান সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার কাজে কম্পিউটার প্রযুক্তির প্রয়োগ হলো বায়ো ইনফরম্যাটিক্স। তাহলে বিষয়টার সংজ্ঞাটা আমরা এভাবে দিতে পারি যে জীববিজ্ঞান সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার কাজে কম্পিউটার প্রযুক্তির প্রয়োগ। তার মানে জীববিজ্ঞানের কাজে কম্পিউটার প্রযুক্তির প্রয়োগ হলো কি, বায়ো ইনফরম্যাটিক্স। বিষয়টা আমরা দেখি একটু। তাহলে এই পাঠ শেষের শিক্ষার্থীরা তোমরা শিখতে পারবে বায়ো ইনফরম্যাটিক্স কী বলতে পারবে, এর টুলস নামগুলো বলতে পারবে, উদ্দেশ্য ব্যাখ্যা করতে পারবে, বায়ো ইনফরম্যাটিক্সের ব্যবহার বিশ্লেষণ করতে পারবে, কোথায় কোথায় ব্যবহার হবে এবং এর সংজ্ঞাটা কী। সংজ্ঞাটা অলরেডি আমি বলছি, তারপর আমরা সামনে এ গ্রুপ অফ সায়েন্টিস্ট ওয়ার আস্কড টু ডিসক্রাইব বায়োমেট্রিক্স। বলছে কি, এ গ্রুপ অফ সায়েন্টিস্ট ওয়ার আস্কড টু ডিসক্রাইব বায়োমেট্রিক্স। দেখো, বায়োমেট্রিক্সের একটা বিষয়টারও তথ্য যোগাযোগ প্রযুক্তির একটা জটিল বিষয়, যে জীবের বিভিন্ন বিষয় নিয়ে বিচার বিশ্লেষণ করা হয়। আরও দেখো, বায়োমেট্রিক্সের বিভিন্ন রকম ছবি দিয়ে আমরা বোঝার চেষ্টা করছি যে এগুলো বায়োমেট্রিক্সে কী কী নিয়ে কাজ করে সেইগুলো। এখানে ডিএনএ আছে, বিভিন্ন বিষয়গুলো আছে, এনভায়রনমেন্ট আছে, সেল আছে। এখন আমরা এখান থেকে সংজ্ঞাটা ধারণা পাব যে জৈব তথ্যবিজ্ঞান তথা বায়ো ইনফরম্যাটিক্সের এমন একটি কৌশল যেখানে ফলিত গণিত, তথ্যবিজ্ঞান, পরিসংখ্যান, কম্পিউটার বিজ্ঞান, কৃত্রিম বুদ্ধিমত্তা, রসায়ন, জৈব রসায়ন ব্যবহার করে জীববিজ্ঞানের সমস্যাসমূহ সমাধান করা হয়। তাহলে বায়োমেট্রিক্সের একটা কাজ হলো কি, তোমার জীববিজ্ঞানের যে সমস্যা, যে জীবের যে সমস্যা, সেগুলোর সমাধান করার ক্ষেত্রে বায়ো ইনফরম্যাটিক্স অনেক বিষয়ে আমাদের হেল্প করে। তাহলে এই করার জন্য যে বিষয়গুলো লাগে সেগুলো দেখো চিত্রভিত্তিক উপস্থাপন করা আছে। তাহলে এক কথায় আমরা সোজাভাবে যদি সংজ্ঞাটা মনে রাখি যে জীববিজ্ঞান সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার কাজে কম্পিউটার প্রযুক্তির প্রয়োগ হলোই বায়ো ইনফরম্যাটিক্স। অর্থাৎ জীবের সমস্যার সমাধানের কাজ করার কাজই হলো বায়ো ইনফরম্যাটিক্স। তাহলে বায়ো ইনফরম্যাটিক্স শব্দটি কোত্থেকে আসলো দেখি। গ্রিক শব্দ বায়ো অর্থ লাইফ, যার অর্থ হলো জৈব, আর ইনফরম্যাটিক্স যার অর্থ হলো তথ্যবহুল হতে বায়োমেট্রিক শব্দের উৎপত্তি, যার অর্থ হলো কি জৈব তথ্যবিজ্ঞান। জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার কাজে কম্পিউটার প্রযুক্তির প্রয়োগ হলো বায়োমেট্রিক্স। তাহলে আমরা এই সংজ্ঞাটাই দিতে পারি যে জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার কাজে কম্পিউটার প্রযুক্তির প্রয়োগ হলো বায়ো ইনফরম্যাটিক্স। জীববিজ্ঞান সংক্রান্ত কাজে ব্যবহৃত ডেটার সংরক্ষণ, আহরণ, সাধারণ বিশ্লেষণ ইত্যাদি কাজের জন্য বিভিন্ন পদ্ধতির আবিষ্কার এবং উন্নয়ন করে। তাহলে এগুলো কী হবে, জীববিজ্ঞানের সংক্রান্ত কাজের ব্যবহৃত ডেটা সংরক্ষণ করতে হবে, তার আহরণ করতে হবে, সাজাতে হবে, বিশ্লেষণ করতে হবে। এগুলো হচ্ছে ইনফরম্যাটিক্সের মধ্যে পড়ে। এখন দেখো, বায়ো ইনফরম্যাটিক্সের ডাটাবেস, অ্যালগরিদম, কম্পিউটার পরিসংখ্যানের টেকনিক ব্যবহারের মাধ্যমে বায়ো ইনফরম্যাটিক্স তথ্যগতভাবে বা ব্যবহারিক ক্ষেত্রে তৈরি হওয়া বায়োলজিক্যাল সমস্যাগুলো ব্যবস্থাপনা বিশ্লেষণ করা হয়।
কম্পিউটার বিজ্ঞান, গণিত এবং প্রযুক্তিবিদ্যার বিভিন্ন শাখায় জীব সম্বন্ধে উপাত্ত প্রক্রিয়াকরণের ক্ষেত্রে বায়ো ইনফরমেটিক্স ব্যবহার করা হয়। তাহলে ইনফরমেটিক্সের কিছু ব্যবহার ক্ষেত্রে বলা হলো। তাহলে বায়ো ইনফরমেটিক্সের বায়োলজিক্যাল ডাটা অ্যানালিসিস করার জন্য ব্যবহার করে কি দেখো, কম্পিউটার প্রযুক্তি লাগবে, ইনফরমেশন থিওরি লাগবে এবং গাণিতিক জ্ঞান লাগবে। এই তিনটা বিষয় লাগবে বায়ো ইনফরমেটিক্সের মধ্যে কাজ করতে গেলে। তাহলে মেডিকেল ডায়াগনোসিস এবং ইমেজিং প্রক্রিয়ায়ও আমাদের বায়ো ইনফরমেটিক্সের কাজ আছে। তারপরে শিক্ষার্থীর মধ্যে খেয়াল করি, তাহলে বায়ো ইনফরমেটিক্সের হিস্ট্রি দেওয়া আছে যে 1978 সালে একজন গণিতবিদ সেটা বের করে। তারপরে লাস্ট 1991 সালে অ্যান্টিবডি সম্পর্কে ধারণা প্রকাশের জৈব অনুক্রম বিশ্লেষণ প্রবর্তক করে। তার মানে এটা একটু হিস্ট্রিটা বলা আছে, আরও একটু হিস্ট্রিটা বলা আছে এখানে বায়ো ইনফরমেটিক্সের ইতিহাস। এরপর আসলে বায়ো ইনফরমেটিক্সের আমাদের মূল বিষয়টা জানা দরকার, উদ্দেশ্য বা কাজ কী। তাহলে বায়ো ইনফরমেটিক্সের মূল উদ্দেশ্য হচ্ছে জৈবিক পদ্ধতি সম্পর্কে সঠিক ধারণা লাভ করা। বায়ো ইনফরমেটিক্সের প্রধান কাজ হচ্ছে জীববিজ্ঞান সম্বন্ধে জ্ঞান ব্যবহার করে সফটওয়্যার টুলস তৈরি করা। তারপর সফটওয়্যার টুলস জীববিজ্ঞান সংক্রান্ত কাজে ব্যবহৃত ডেটা সংরক্ষণ, আহরণ, সাধারণ এবং বিশ্লেষণ ইত্যাদি কাজের জন্য বিভিন্ন পদ্ধতির আবিষ্কার এবং উন্নয়ন করে। তাহলে এটা হলো এর কাজ। তাহলে যা দিয়ে জেনেটিক এবং জিনিং ডেটার মধ্যে তুলনা করার ক্ষেত্রে এবং মলিকুলার বায়োলজি বৈশিষ্ট্য অনুধাবন ও মূল্যায়ন করার ক্ষেত্রে সাহায্য করে বায়ো ইনফরমেটিক্সের কাজ। তাহলে আরও কী কী আছে দেখো, আণবিক জীববিজ্ঞানের পরীক্ষামূলক প্রয়োগের ক্ষেত্রে বায়ো ইনফরমেটিক্সের ইমেজ সিগন্যাল প্রসেসিং ব্যবহার করে বিশাল পরিমাপ ডাটার কাঁচামাল হতে প্রয়োজনীয় ডাটা ও ফলাফল বাছাই করা। ফলে এই গবেষণার পুনরাবৃত্তি না ঘটে মূল্যবান সময় বাঁচায়। তাহলে কি সময় সেভ করে আর কি। তাহলে বায়ো ইনফরমেটিক্সের ব্যবহৃত ডাটাগুলো কী কী দেখো, ডিএনএ লাগে, অ্যামিনো অ্যাসিড লাগে, নিউক্লিয়াস অ্যাসিড লাগে, জিন লাগে। তার মানে বায়ো ইনফরমেটিক্সের ব্যবহৃত ডেটাগুলো এইগুলো হলো, এই ইনফরমেশনগুলো তোমার লাগবে। তারপর কতগুলো টুলস আছে, সেইগুলো টুলসগুলো কী কী, কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লাগবে, ডেটা মাইনিং লাগবে, ইমেজিং প্রসেস লাগবে, সিমুলেশন অ্যালগোরিদম লাগবে, কম্পিউটিং লাগবে, সিগন্যাল প্রসেসিং বিষয়গুলো লাগবে। এই সফটওয়্যারগুলো দেখো কী কী সফটওয়্যারগুলো লাগে বায়ো ইনফরমেটিক্সের করতে গেলে, পাইথন লাগে, জাভা লাগে, C++ লাগে, SQL লাগে। এইগুলো হলো কি বায়ো ইনফরমেটিক্সের সফটওয়্যারগুলো। তাহলে বায়ো ইনফরমেটিক্সের ব্যবহারগুলো কী কী দেখো, এখানে লেখা আছে, ডাটা বেজে আছে, ড্রাগে আছে, তারপর 3D মডিফিকেশন আছে, বিভিন্ন কাজে বায়ো ইনফরমেটিক্সের ব্যবহার। তাহলে আমরা বিস্তারিত আরও জানি। তাহলে বায়ো ইনফরমেটিক্সের ব্যবহার ক্ষেত্রগুলো আমাদের মনে রাখতে হবে শিক্ষার্থী বন্ধুরা। প্রশ্নের কিন্তু এই কোশ্চেনের মধ্যে এই বিষয়গুলো আমাদের দরকার হয়। ওষুধ উন্নয়নে ব্যবহার হয়, পার্সোনালাইজড মেডিসিনের ক্ষেত্রে, স্পেসিফিক মেডিসিন তৈরির ক্ষেত্রে ব্যবহার হয়, প্রিভেন্টিভ মেডিসিন, প্রতিরোধমূলক মেডিসিনে ব্যবহৃত হয়, মলিকিউলার মেডিসিন ক্ষেত্রে ব্যবহার হয়, জিন থেরাপির ক্ষেত্রে ব্যবহার করা হয়, রিয়াল জিনোম অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তারপরে আবহাওয়া পরিবর্তনের শিক্ষা এখান থেকে পাওয়া যায়, যে দেখো যে আবহাওয়া চেঞ্জ, তারপরে খরা প্রতিরোধের উন্নয়নে কী করা যায়, মাটি ফাটলে সেক্ষেত্রেও কাজ করে। বিকল্প শক্তি, অল্টারনেটিভস এনার্জি সোর্সের ক্ষেত্রে, তারপর ওয়েস্ট ক্লিন আপের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। তারপরে ভেটেরিনারি বিজ্ঞানের ক্ষেত্রে ব্যবহার করা হয়, বায়োটেকনোলজিতেও এটা ব্যবহার করা হয়। তারপরে মাইক্রোবেস এবং ফরেন্সিক বিশ্লেষণ এটা কাজ করে। তারপরে বায়ো অস্ত্র উৎপাদনে এটা ব্যবহার করা হয়, এটা খুব গুরুত্বপূর্ণ অস্ত্র। শস্য উন্নয়নের ক্ষেত্রে ব্যবহার করা হয়, পুষ্টিমান উন্নয়নের ক্ষেত্রে ব্যবহার করা হয়, কীট প্রতিরোধে ব্যবহার করা হয়, যে বিষয় যেমন পঙ্গপাল আসছে এগুলোর প্রতিরোধের ক্ষেত্রে বায়ো ইনফরমেটিক্স কিন্তু ব্যবহার করা হবে। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি করার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। এখন যেখানে আমরা যে শিক্ষাগুলো নিলাম সেখান থেকে আমাদের এখন আমরা ইজিলি বলতে পারবো জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনা কম্পিউটার প্রযুক্তির প্রয়োগ কী বলে। তাহলে এখানে আমাদের একটা কনফিউশন হয়ে যায় যে বায়োমেট্রিক্স আর বায়ো ইনফরমেটিক্স দুই জিনিস। তাহলে জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনা বললেই বায়ো ইনফরমেটিক্স বলবো, আর বায়োমেট্রিক্স হলো কি, যে মানুষের আচরণগত দৈহিক বৈশিষ্ট্যের ভিত্তিতে অদ্বিতীয়ভাবে মানুষকে শনাক্তকরণ করার প্রযুক্তি। এটা আমরা পরীক্ষার জন্য মিলাই না ফেলি, বিষয়টা আমরা খেয়াল রাখবো। বায়োমেট্রিক্স এবং বায়ো ইনফরমেটিক্সের মধ্যে পার্থক্যটা পড়বা তোমরা বই থেকে, এটা
এই দুটো পার্থক্য বিষয়টা পড়া খুব জরুরি দরকার। এখন আমরা এখান থেকে এইগুলো শিখলাম, বায়োমেট্রিক্স ইনফরমেটিক্স কী, বা ইনফরমেটিক্স ব্যবহার কী, বা ইনফরমেটিক্স কীভাবে জেনেটিক ইঞ্জিনিয়ারিংকে সাহায্য করে। দেখো, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রেও কিন্তু বায়ো ইনফরমেটিক্সের একটা যোগসূত্র আছে। এর আগে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং ক্লাস করছি, ভিডিও আছে, ওটা তোমরা দেখে নিও। তাহলে আমরা বাড়িতে কৃষিতে বায়ো ইনফরমেটিক্সের ভূমিকা লিখে আনবো, বা এটা আমরা পড়ে ফেলবো। তাহলে আজকে আমি আমার মাই ইউটিউব চ্যানেল আমাদের কলেজ মামুন স্যার সহকারী অধ্যাপক হারুন মোল্লা ডিগ্রি কলেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।